মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা 134 জন বিজিবির সেনা সদস্যকে মিয়ানমারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে হস্তান্তর করা হচ্ছে। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে। এই ঘাট থেকে মূলত তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। তাদেরকে নিয়ে যাওয়ার জন্য গতকাল বিকেলেই মিয়ানমার থেকে একটি জাহাজ গভীর সমুদ্র বন্দরে অবস্থান করছে। সেখান থেকে একটি কোস্টগার্ডে, বাংলাদেশের একটি কোস্টগার্ডে এসে তাদেরকে বিআইডব্লিউটিএ ঘাট থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি সেই পরিস্থিতিটা, যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেই পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগেও গত 15ই ফেব্রুয়ারি উখিয়া ইনানিয়স্ত থেকে বাংলাদেশের আশ্রয় নেওয়া 330 জন বিজিবির এবং সেনা সদস্যকে হস্তান্তর করা হয়েছে। এরপরে আবার 288 জনকে এই ঘাট দিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে হস্তান্তর করা হয়েছে। এখন তৃতীয় ধাপে এই 134 জনকে হস্তান্তর করা হচ্ছে। আপনাদেরকে সেই হস্তান্তর প্রক্রিয়াটি একটু দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণ পরেই হয়তো তাদেরকে এই মিয়ানমারের বাংলাদেশে যে কোস্টগার্ড করে তাদের সমুদ্র জলসীমায় যে মিয়ানমারের একটি জাহাজ রয়েছে, সেই জাহাজ করে তাদেরকে মিয়ানমারের উদ্দেশ্যে নেওয়া হবে। যে জাহাজটি মিয়ানমার থেকে আসা হয়েছিল, সেই জাহাজে করে বাংলাদেশের সেই মিয়ানমারের কারাভোগ করা 45 জনকে সেই জাহাজে করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। তাদেরকেও এই ঘাট দিয়ে নামানো হয়েছে। তাদেরকে ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একে একে তাদেরকে একটি কোস্টগার্ডের একটি জাহাজে তাদেরকে ওঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে মিয়ানমারের একটি যে জাহাজ ছিল, সেই জাহাজ করে তাদেরকে অল্প কিছুক্ষণ পরেই হয়তো সেই জাহাজ করে তাদেরকে মিয়ানমারের উদ্দেশ্যে নেওয়া হবে। এখানে তাদের নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সহ বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা কিন্তু এই ঘাটে অবস্থান করছেন। মিয়ানমার সীমান্তবর্তী বাহিনী এবং সেনা বিজিবি সদস্য তাদেরকে এই মুহূর্তে ফেরত পাঠানো হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের পর্যন্ত। তার সকাল 7টার দিকে শহরের